দাদাজান দাদাজান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝরে, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর। প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি। হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী। দাদাজান দাদাজান দাদাজান, ও দাদাজান। স্যার আপনি ওইদিকে বসে আছেন কিসের জন্য? আর বই দিয়ে মুখ ঢাকছেন কিসের জন্য? স্টুডেন্ট কয়জন? আমি একাই স্যার। এই গৃহে কোনো বালক নাই, শুধু বালিকাদের পাঠদান করিতে হইবে, এই বিষয়টা তো গুরুজি আমাকে জ্ঞাত করে নাই। কে বালিকা? আমি? জি, আপনি বালিকা। স্যার আপনি আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে সে কথা বলেন, মুখ থেকে বইটা নামান। আজব তো স্যার, আপনি মাটির দিকে চাই রয়েছেন কিসের জন্য? মাটির রংরূপ কি আমার চেয়ে সুন্দর? জি না। স্যার আপনি যদি আমার দিকে না তাকান তাহলে আপনি আমাকে পড়াবেন কিভাবে স্যার? মানে আমার দিকে তাকালে কি আপনার চোখ নষ্ট হয়ে যাবে? ছাত্রের দিকে তাকালে স্যারের চোখ নষ্ট হয়ে যায়? মানে এখন আজব লোক আছে। আম্মা, আয় আম্মা। দেখো টিচারের কাণ্ড দেখো, সে ওই পারে মুখ ফিরে আছে, আবার বই দিয়ে মুখ ঢেকে রাখছে। কিসের জন্য? পড়বো কেমনে আমি তার সাথে? বাবাজি, আমি তো তোমার মায়ের মতো, আর ও তোমার বোন। তো ভাই বোন এক বাড়িতে থাকলে তাকায় কথা না বললে কেমন করে কি হবে? মা জননী, আমি হাকিম ছিলেন, মা বোন বলতে কি বোঝায় আমি বুঝি না। আমি আশ্রমে বড় হইয়াছি, সেখানে শুধুই বালক ছিল, কোনো বালিকা ছিল না। এখানে যে শুধুই বালিকাকে পড়াইতে হইবে এই বিষয়টা আমাকে জ্ঞাত করেন নাই আমার গুরুজি। আপনি কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে তাকান নাই, তাই এখন ভয় কাঁপতেছেন, তাই তো? হ্যাঁ, তো আপনি জীবনে এতিমখানার বাউন্ডারির বাইরে বাইর হন নাই? মানে রাস্তাঘাট, হাট বাজার এসব কোথাও যান নাই? খুবই কম। আমাদের গুরুজি পাপ কাজ হইতে সবসময় বিরত রাখিতেন। আমাদের আশ্রমের একজন বালক বাউন্ডারির বাইরে গিয়ে আরেকজন বালিকার সাথে মিলন করাতে গুরুজি খেপিয়া গিয়া তাহাকে প্রহার করিতে করিতে মারিয়া ফেলিয়াছিলেন। তারপর হইতে আমি ভীত হইয়া আছি। আমাদের ছোট গুরুজি এখন জেলে আছেন। ওমা, কি বলে? মানে পিটাতে পিটাতে মারা ফেলেছে? জি। আপনার গুরুজি আপনাকে বলেছে রাস্তায় চোখ বন্ধ করে হাঁটতে, তাই আপনি রাস্তার মধ্যে যখন হাঁটেন চোখটা বন্ধ রেখে হাঁটেন? চোখ বন্ধ নয়, নারিকুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে নিষেধ করেছেন আমাদের গুরুজি। তারপর হইতে আমি তার হুকুম মানিয়া চলি। আম্মাজান, উনারে যাইতে কম,
এরকম আজব শিক্ষকের কাছে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এত অস্থির হোস না, একটু ধৈর্য ধর। বাবাজি, তুমি তাইলে তোমার ঘরে যাও। জি আসসালামু আলাইকুম। দেখছো দেখছো ব্যাপারটা দেখছো, ব্যাপারটা দেখছো। আমা, তুমি দ্রুত দাদাজানকে খবর দাও, খবর দিয়ে কও তার ছাত্রকে ফিরে নিয়ে যাবে। শোন, শোন, আমার কথা একটা ছেলে সারা জীবন বড় হয়েছে এতিমখানায়। পরিবার কি জিনিস কিছু বুঝে না। একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন, তুই যদি একটা বাড়িতে গিয়ে দেখিস খালি পুরুষ মানুষ তো কেমন লাগে? হ্যাঁ ঠিক আছে, আমারও তখন ভালো লাগবে না, কিন্তু আমার এই সান নিয়ে তো পড়াশোনা করা যাবে না, তাই না? একটু ধৈর্য ধরো, হ্যাঁ? বললাম আরো পাতা আছে এখানে। এইখানটা সই দেন। তাহলে এই গরুর বিনিময়ে আপনার দোকানটা দেওয়া হইল, বুঝতে পারছেন? সাক্ষী লাগবে দুইজন, কে কে হবে? হাসু, তুই 1 নাম্বার সাক্ষী হিসেবে সই কর। আমি আমার সই করি করে কোন না বিপদে পড়ি। আরে বিপদের কি আছে, আমি তোরে বলতেছি তুই দে, আমি দেখবো না, দে। হ্যাঁ দাদা জান, আপনি আছেন তো। আপনার কথায় একবার খরচের মাইকিং করছে, এরপর কি হয়েছে আপনার 2 পোলা আমারে ঘ্যাসাং ঘ্যাসাং দিয়েছে। আপনি তখন কইছিলেন দাদা জান, আপনি তো লুকাইছিলেন। আমার মারার সময় কি আপনি আসছিলেন? তুই বুঝতেছিস না, আমারে দেখলি না ঘরের মধ্যে আটকায় রাখছিল। হ্যাঁ, তুই সাক্ষী দে, কোনো অসুবিধা নাই। তুই কিছু দেখস নাই, তুই কিছু জানোস না, যা। ঠিক আছে দাদা জান, আমি কিছু দেখি নাই, কিছু জানি নাই, চোখ বন্ধ করে সই করতেছি। দেন। এই যে 1 নম্বরে সই করো। মোবাইল নাম্বার আর এনআইডি লাগবে। মোবাইল নাম্বার আছে, এনআইডি কার্ড বাড়িতে আছে। ঠিক আছে, পরে দিয়ে দিও। তুমি আরেকটা সই করো। এই যে 2 নম্বরে কলমে সই করো। তাহলে দোকান এখন থেকে তোমার। ঠিক আছে দাদা যান, কিন্তু আপনার ছেলে নাতিরা কোনো ঝামেলা করবো না তো দাদা? ঝামেলা করবে কেন? আমার দোকান আমি বিক্রি করছি, এখানে আমার ছেলে বা নাতির ঝামেলা করার কি আছে? তাহলে আপনি বলে দিয়েন তারা যেন আমার দোকানের সামনে আর ভাড়া নিতে না আসে। আরে ভাড়া নিব কেন? দোকানের মালিক হলি তুই, আর ভাড়া যদি কেউ নিতে আসে তাহলে বাইন্দা রেখে দিবি। যাক, খুশি হইলাম। সত্যি সত্যি যদি ভাড়া নিতে আসে তাহলে গেলাম বাইন্দেই রাখুন। বাইন্দা রেখে পুলিশে খবর দিস। এই জন্যে তোর দলিল। এখন কি তোর গরুটা আমি নিতে পারি? গরু তো দেওয়া লাগবই, 1 বছর গরুটারে পালছি দাদা। মন খারাপ করিস না জলিল, শোন, তুই 1 বছর গরুরে ভালোবাসছস, লালন পালন করছস, বিনিময়ে গরুটা তোরে কি প্রতিদান দিল? একটা দোকানের মালিক করে দিল সারা জীবনের জন্যে। আর এই গরুটা তো একটা মহৎ কাজে ব্যবহৃত হইতেছে, বুঝছস না? আলহামদুলিল্লাহ বল। শুকুর আলহামদুলিল্লাহ। তো হাসু, তুই যাওয়ার সাথে গরুটা নিয়ে বাড়িতে যা, আমি আসতেছি। হ্যাঁ, যা 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 আসেন আর কান্না করেন না। যা যা। বহ তুমি, খাও খাও খাও, সিঙ্গারা খাও।
কি তো গরুটা ফিরে পাইছিস নাকি? কি যে বলেন চাচা যান, চুরি হওয়া জিনিস কি ফেরত পাওয়া যায়নি? তাইলে গোয়াল করে যে দেখলাম একটা গরু বান্ধা, ওইটা কার? দাদা জানে গুরু। তোর দাদা গরু পাইলো কই? কিনে আনছে গরু, কই পাবো? তা আবার সে গরু কিনতে গেল কেন? কেন চাচা যান আপনি ভুলে গেছেন? কাল জুম্মার পরে যখন আর খরচার অনুষ্ঠান, সেই জন্য গরু কিনে আনছে। খরচার অনুষ্ঠান সে করবই না? গরু যে কিনছে সে টাকা পাইলো কই? চাচা যান আপনি এটা আমারে কেন জিজ্ঞাসা করতেছেন? আপনি দাদা জানকে গিয়ে জিজ্ঞাসা করেন টাকা সে কই পাইছে। সত্য সত্য কিছু জানোস না? চাচা যান ওই আমার মনে হয় দোকান সহ জমি বিক্রি করে দিচ্ছে। সে দোকান সহ জমি বেচা দিয়া গরু কিনছে, ওই গরু দিয়ে সে তার খরচার অনুষ্ঠান করবে। কালকে সে বলবে দানি জমি বেচা দিয়ে আমার নামে এতিমখানা করুম, পরশুদিন ভিটামাটি ভেঙে দিয়া কইবে আমার নামে মসজিদ বানাবো। না, তার এসব পাগলামি তার সহ্য করা যায় না। আমাকে একটা ভবিষ্যৎ আছে না, আমাকে পোলামের একটা ভবিষ্যৎ আছে না। চাচা যান আমাদের দাদা যান তার ভবিষ্যৎ গ্রস্থান ছাড়া আর কোনো ভবিষ্যৎ ভাবে না। দাদা এখন কোথায়? ওই যে বাবরসি বাড়ি গেছে পরামর্শ নিতে। বাবুর্চির বাড়ি গেছে না? ট্রাই করতেছি বাবুর্চির বাড়ি যাওয়া। শেষ পয়সা আমি গেলাম কখন? এই যে দোকানদার জলিল সে তো নিজের গরু আমাদের বাড়ি উঠানে নিয়ে আসছে। তারপর আমি জলিল ভাইকে বললাম এই জলিল ভাই গরু কার? তখন সে বিস্তারিত আমাদের খুলে বললো। তারপর আমি গরু নিয়ে আসলাম। ও আপনি তো আপনার বাপরে কিছু কইতে পারবেন না, আমি গরিব এই জন্য খালি আমারে চর মারেন। ও চাচা আমি খুব সস্তা মাল তাই না? তুই গরু আনতে গেলি কেন? তুই গরু আনতে গেলি কেন? তুই কইতে পারলি না তুই গরু নিয়ে এই বাড়িতে আইতে পারবি না? গরু আনলে কি লাভ হইতো? দাদা দাদা তো আগেই সবকিছু দিয়ে দিছে। যদি না নিয়ে আসতাম কার লস হইতো? আমাদের লস হইতো না? হ্যাঁ জলিল নাকি টাকা ফেরত দিত নাকি আমাদের? একটা শয়তানের শয়তান, আজকে বিকালে ওর আমি লাঠি দিয়ে দোকান থেকে বের করে ছাড়ু। আজকে মাসের কয় তারিখ? আজকে মাসের 10 তারিখ। তে ভাড়া দে। কিসের ভাড়া? কিসের ভাড়া মানে? দোকানের ভাড়া। দোকানের মালিকের কাছে দোকানের ভাড়া চাইতেছেন? বোকা নাকি? দোকানের মালিকের কাছে মানে? এই দোকানের মালিক কেডা? আমি প্রমাণ লাগবো? এই যে এই যে দেখেন, জানি তো রেডি করে রাখা লাগবো, কখন আপদ বিপদ উটকো ঝামেলা আইসা পড়ে। এই যে দলিল, পাকা দলিল, ওইটা দেখেন। এই তুই আমার এই দলিল দেখাস কেন? এসবের মানে কি? মানে আপনার আব্বারে গিয়েছি গান, উনি আমার কাছে দোকান বেচে দিছে। বিক্রি করে দিছে কইলি হইলো? উনি দোকান বিক্রি করার কে? আপনি প্রশ্ন করে কেডা? এই দোকানের যে অরিজিনাল মালিক তার কাছ থেকে আমি কিনে নিছি। আমার গালে চোর মারলেন, মালিকের গালে চোর মারলেন আপনি? হ্যাঁ মালিকের গালে চোর মারছে। তোর এত বড় সাহস তুই আমারে জিজ্ঞাস আমি প্রশ্ন করার কে? না হ্যাঁ ঠিকই আছে। এই যে বেদবি কোশ্চেন খারাপ দেখাইতেছি। এই কি দাবি তুই? কি ওই ওই জল্লা তুই লাঠি লইতেছিস কি লিগা হাতে? লাঠি দিতেছিস কেন তুই হাতে? লাঠি কেন নিতেছি বুঝেন না? বুঝেন না আমার গালে চোর মারছেন, মালিকের গালে চোর মারছেন। এখন এই লাঠি দিয়ে আপনার কবজির মধ্যে ফাটাস ফাটাস করে মারি দিব। কবজি যদি না বাঁচে আরো 10টা মারি দিব। খারাপ এই এই খারাপ খারাপ ওই করুন কে? ওই জল্লা ওই জল্লা ওই ওই তোর কিন্তু বেশি মারবার আছে। আর আমার বাড়ছে নাকি না আপনার বাড়ছে? হ্যাঁ মালিকের গায়ে হাত দিয়েছেন আপনি? নাই খারাপ 1,05,000 টাকা দিয়ে দোকান কিনছি, আমার গালে হাত দিলে আপনি যে হাত আমার গালে মারছেন না সেই হাত আমি গুড়া গুড়া করে দেবো। খারাপ বার মারছেন না? এই তোর কিন্তু খবর আছে জল্লা। খবর আমার নাই, আপনার আছে। বলে যাইবেন কই? এই রাস্তা দিয়ে আসবেন না? হাতের কবজি এই লাঠি দিয়ে বাইরে গুড়া গুড়া করে যদি না দিছি, আমার নাম জলিল না।
আব্বাজান উঠেন, আপনার লগে আমার ইমার্জেন্সি কথা আছে, ওইটা বসেন। ওইটা বসলেই কি কানের পাওয়ার বাইরে যাবে? কান খোলা আছে, শুনতেছি, বলো। আপনি যে গরুটা কিনছেন, এই গরু কেনার টাকা কই পেয়েছেন? জল্লার কাছে দোকান বিক্রি করে গরু কিনছে সে। কি কইলা ভাইজান? আব্বাজান সত্যই দোকান পেয়েছে গরু কিনছে? হ্যাঁ, আমি জল্লার দোকানে গেছি, আরাম ওই আমারে দলিল দেখাইছে। আব্বা একদম সই সবুত কইরা ওর কাছে দোকানটা বিক্রি কইরা টাকার বদলে গরু নিয়ে আইছে। আব্বাজান কথা কি সত্য? তোর কাছে কেন মনে হইলো যে তোর বড় ভাই তোর কাছে মিথ্যা কথা বলতেছে? এটা আপনি কেমনে পারলেন আব্বাজান? আপনি এরকম একটা দোকান বেচে দিতে পারলেন? হ্যাঁ, প্রতি মাসে আমরা 5,000 টাকা ভাড়া পাই, দৈনিক হিসাব করলে 150 টাকারও বেশি। আপনি এরকম সোনার ডিম পাড়া একটা রাজহাঁসকে জমা দিয়ে দিতে পারলেন আব্বা? আব্বাজান আপনার একটু বুক কাঁপলো না? দোকান কি আমি সাথে করে কবরে নিয়ে যেতে পারবো? আমার নিজের হাতে গড়া সম্পদ। এখন থেকে আমার যা ইচ্ছা স্বাদ আহ্লাদ পূরণ করার জন্যে আমি সব করব। কোনো স্বাদ আহ্লাদ আর অপূর্ণ রাখবো না। আব্বাজান, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এই আপনার কারণে জল্লার মতো ছেঁড়া আমার লাঠি লয়ে পিটাইতে চাইছে, রাস্তায় সবার সামনে দৌড়ানি দিছে। আপনি আমাকে আর কত ছোট করলে, সমাজের সামনে আর কত অপমান করলে আপনার এই যুদ্ধ বন্ধ করবেন? তোমাদের সাথে এ বিষয়ে আমার আর কোনো আলাপ নাই। এবার তোমরা যাইতে পারো। বুঝতে পারছি ভাইজান, আব্বাজান আমাদের কথা শুনবে না। জল্লা ক্যারেন্সি কইরা বুঝুম বাজুম বুঝায় আব্বারে বুড়া মানুষ পায়া পুরা দোকানটা লিখায় নিছে। গরু তো গোয়াল করে বান্ধা আছে, জল্লাটা যা জল্লার গরু ফেরত দিয়ে দেবো, কমাম গো দলিরাম করে দিয়ে দে। খবরদার, গরুর গায়ে কেউ হাত দিলে তার হাতে ঠাটা পড়বে। নিজের দোকান আমি জলিলে রেজিস্ট্রি করে দিয়ে আসছি, লেখা দিচ্ছি। সেই দোকানের মালিক এখন জলিল। ওই দোকানের দিকে কেউ নজর দিলে তার চোখ আন্ধা হয়ে যাবে। ভাইজান ঠান্ডা হতো, ঠান্ডা হতো। আস্তে, চলো বাইরে চলো, বাইরে চলো। আস্তে, মাথা গরম করো। কি বিপদে অবতীর্ণ হইলাম। বালিকা পড়াইতে পড়াইতে উহার দিকে দৃষ্টি দিলে যদি আমার বন্ধুর মতো প্রেমময় দৃষ্টি বিনিময় হইয়া যায়, গুরুজি জানিতে পারিলে আমাকে প্রহার করিবে। এখন আমি কি করিব? চিন্তায় মগ্ন আছে বালিকা। কি নিয়ে চিন্তায় মগ্ন আছেন স্যার? নানাবিধ দুশ্চিন্তায় মগ্ন আছি বালিকা। ও, দুশ্চিন্তায় মগ্ন আছেন? চলেন একটা কাজ করি। এই যে এত সুন্দর একটা পরিবেশ, আমরা দুজন একটু হাত ধরাধরি করে হাঁটি, তাহলে আপনার দুশ্চিন্তা চলে যাবে। না 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 না, আপনি আপনার পথে গমন করেন, আমি আমার পথে গমন করিব। কেন? আমার পথে গমন করলে কি হবে? আমি কি অপয়া? এই ধরনের বাক্য মুখে আনবেন না বালিকা। মুখে আনবো না? ওইদিকে চাই রয়েছেন কিসের জন্য? আমার দিকে চান। আমি না বলছি যে যখন আমি পাশে বসবো আমার দিকে চাইতে হবে? চান আমার দিকে? আমার দিকে না চাইলে কিন্তু আমি আপনাকে একেবারে জড়ায় ধরবো। চান কইতেছি? চান আমার দিকে? আবার চোখ বন্ধ করলেন কিসের জন্য? তাকান আমার দিকে। তাকান কইলাম। আবার চোখ বন্ধ করছেন। তাকান কইলাম। তুমি কি কথা কইলা ভাইজান? আমরা গরু চুরি করবো? করবো, এছাড়া আব্বাজানরে আটকানোর তো কোনো বুদ্ধি নাই। ওই দোকানদার জল্লারে গরু ফেরত দিয়া দোকান আমরা লয়ে লব।
তাতে কি হইলো? দোকানটাও ফেরত পাইলাম, আব্বার খরচাটাও বন্ধ হইলো। হ্যাঁ, আমাকে পালা গরুটাও কি তুমি সরাইছিল? কি করলি তুই? আমি গরু সরাইছি? তার মানে আমি গরু চুরি করছি? তুই আমার গরু চোর কইলি? তুমি এই গরুটা চুরি করার বুদ্ধি দিতেছ তো, এর লেগে সন্দেহ হইলো, আর কিছু না।